বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আজকে পাঠে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জ্যামিতিক উপপাদ্য নিয়ে। আজকে আমরা প্রমাণ করব যে কোন ত্রিভুজের কোন কোণের অন্তর্দ্বিখণ্ডক তার বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহু অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা আমাদের সাধারণ নির্বাচন। এর সাথে আমরা কিছু বীজগাণিতিক রাশিমালা যোগ করে এখান থেকেই আমরা বিশেষ নির্বাচন লিখে নিব। বিশেষ নির্বাচন মনে করি এবিসি ত্রিভুজে কোণ এ এর অন্তর্দ্বিখণ্ডক এডি, এর অন্তর্দ্বিখণ্ডক এডি তার বিপরীত বাহু বিসিকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে AB to AC is equal to BD to CD. এটা আমাদের সাধারণ নির্বাচন। এখন প্রমাণের স্বার্থে আমাদেরকে কিছু অঙ্কনের কাজ সেরে নিতে হবে, সেটা আমরা লিখে নিচ্ছি। অঙ্কন সি বিন্দুতে এডি এর সমান্তরাল করে সিই অঙ্কন করি। যেন তার এবি রেখাকে যেন তার এবি রেখাংশের বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করে। এটা হলো আমাদের অঙ্কন, যা আমরা লিখে নিয়েছি। এখন অঙ্কনটা করে নিব।
আমাদের অঙ্কনের কাজ শেষ হয়ে গেল। এখন আমাদের প্রমাণের ধাপ শুরু। প্রমাণ অঙ্কন অনুসারে এডি সমান্তরাল সিই, এই যে সি বিন্দুতে এডি এর সমান্তরাল করে সিই অঙ্কন করছি। তাহলে অঙ্কন অনুসারে এডি সমান্তরাল সিই, এডি সমান্তরাল সিই, এডি সমান্তরাল সিই, এই যে এডি এর সমান্তরাল সিই এবং বিই তাদের ছেদক, বিই তাদের ছেদক, বিই তাদের ছেদক। ফলে এই কোণটা আর এই কোণটা, এই দুইটা কোণের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই দুইটা কোণের ভিতরে একটা সম্পর্ক তৈরি হয়েছে। সম্পর্কটা আমি লিখে নিচ্ছি কোণ বিএডি, অতএব কোণ বিএডি is equal to কোণ AEC। সম্পর্কে তারা অনুরূপ কোণ, সম্পর্কে তারা অনুরূপ কোণ এবং তাদের পরিমাণ সমান। সম্পর্কে তারা অনুরূপ কোণ এবং তাদের পরিমাণ সমান। নেক্সট আবার এডি সমান্তরাল সিই, এবার এসি তাদের ছেদক এবং এসি তাদের ছেদক, এসি তাদের ছেদক। অতএব এখানেও দুটো কোণ উৎপন্ন হয়েছে, আমরা এই দুটো কোণের ভিতরেও সম্পর্ক বের করব। কোণ ডিএসি, কোণ ডিএসি is equal to কোণ ACE, ACE। এই দুইটা কোণের ভিতরে সম্পর্ক হলো যে তারা একান্তর কোণ এবং তাদের পরিমাণ সমান। এই দুইটা কোণের ভিতরে সম্পর্ক হলো তারা একান্তর কোণ এবং তাদের পরিমাণ সমান। তাহলে আমি এটা লিখে নিলাম, একান্তর। এই সম্পর্কগুলো লেখা অত্যন্ত জরুরি, নতুবা অসম্পূর্ণ থেকে যায়, এবং তাদের পরিমাণ সমান। তাহলে আমরা এখানে কোণ বিএডি এবং কোণ সিএডি, এই দুইটা কোণ সমান ছিল, তার কারণ এডি ছিল তাদের অন্তর দ্বিখণ্ডক, এডি ছিল তাদের অন্তর দ্বিখণ্ডক। এই জন্য কোণ বিএডি এবং কোণ সিএডি এই দুইটা কোণ পরস্পর সমান ছিল, সে কথাটা আমরা লিখে নেব। কিন্তু কোণ বিএডি is equal to কোণ সিএডি, এটা অঙ্কন অনুসারে বা স্বীকার্যতা আমরা নিতে পারি, স্বীকার্য, স্বীকার্য যা আমরা স্বীকার করে নিচ্ছি, এটা স্বীকার্য অনুসারে লেখা যেতে পারে। অতএব এই দুইটা কোণ যদি সমান হয়, অর্থাৎ বিএডি আর সিএডি, এই যে বিএডি আর সিএডি যদি সমান হয়, বিএডি আর সিএডি যদি সমান হয়, তাহলে কোণ এইসি এবং কোণ এসিও সমান হবে। অর্থাৎ লেফট সাইড দুটো যদি সমান হয়, তাহলে রাইট সাইড দুটো সমান হবে।
অতএব কোণ AEC is equal to কোণ ACE। তাহলে এখানে ত্রিভুজ ACE এর সাথে যদি কল্পনা করি, ত্রিভুজ ACE এর সাথে যদি কল্পনা করি, তাহলে দেখতে পারি যে AEC এই কোণটা is equal to ACE এই কোণটা, এই দুটো কোণ সমান। তো এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত বাহু দুটো সমান হবে। এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, এই কোণ দুটো যদি সমান হয় তাহলে তাদের বিপরীত বাহু দুটো সমান হবে। এটা সমদ্বিবাহু ত্রিভুজের সংজ্ঞা থেকে আমরা পাই। সুতরাং আমরা লিখতে পারি AEC এই কোণের বিপরীত বাহু হচ্ছে AC, তাহলে AC is equal to AE। অতএব AC is equal to AE। এটা একটা সমীকরণ দিয়ে ধরে রাখো, যা আমার পরবর্তী প্রমাণে কাজে আসবে। নেক্সট আমার অন্য ধাপ, আমরা এর আগের পাঠে আলোচনা করেছিলাম যেহেতু AD সমান্তরাল CE, যেহেতু AD সমান্তরাল CE, তো আমরা এর আগের পাঠে আলোচনা করেছিলাম যে কোন ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল রেখা উক্ত ত্রিভুজের অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। তো সেই হিসাবে BCE ত্রিভুজের CE এর সমান্তরাল হয়েছে AD। আমি আবার বলছি, ত্রিভুজ BCE এই ত্রিভুজটায় CE বাহু এর সমান্তরাল হয়েছে AD। আর আমরা জানি এই যে সমান্তরাল বাহুটা সেটা অপর যে দুইটা বাহু অর্থাৎ BE এবং BCE অপর যে দুইটা বাহু, এই অপর দুইটা বাহুকে মানে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে আমরা লিখতে পারি যে AB is to AE is equal to BD is to CD। আমরা যদি সংজ্ঞাটা পুরো লিখে দিতে পারি যে আমরা জানি কোন ত্রিভুজের, ছোট করে আমি কালাতে করে লিখে দিলাম, কোন ত্রিভুজের কোন বাহুর সমান্তরাল রেখা এর অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। কারণটা লিখে দেব, ত্রিভুজের কোন বাহু সমান্তরাল রেখা এর অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। এটা এর আগের উপপাদ্যের মূল বিষয় ছিল। যদি কেউ না দেখে থাকেন তাহলে সেখান থেকে দেখে নেবেন। তাহলে এখন যেহেতু AC আর AE সমান, কাজে আমি এখন AE কে চেঞ্জ করে AE নিতে পারবো। তাহলে আমি নিয়ে নিলাম AB is to AC কে চেঞ্জ করে AE কে চেঞ্জ করে আমি AC নিয়ে নিলাম। BD
ইস টু সিবি। আমি এখানে কি করছি, এ কে চেঞ্জ করে তার পরিবর্তে এ চিনেছি, অর্থাৎ এক পয়েন্ট সমীকরণে মান বসিয়ে দিয়েছি। এতেই আমার প্রমাণ হয়ে গেছে যে এ ডি ইস টু এসি, বি ডি ইস টু সিবি, আমার এতে প্রমাণ হয়ে গেছে, তাই প্রমাণিত। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলকে আগামী পাঠে আমন্ত্রণ জানিয়ে আজকের পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।